আশ্রয় দিলেও ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্যকে সমর্থন করে না দিল্লি। ঢাকা সফর শেষে দেশটির বিদেশ বিষয়ক সংসদীয় কমিটিতে এসব কথা জানান পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো একক রাজনৈতিক দলের সাথে না। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে দিল্লিতে চিরুনি অভিযান চালানো হচ্ছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই শুরু হয় ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন। গণহত্যার অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও ভারত থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি। দেশ ও সরকারের বিরুদ্ধে দিয়ে চলছেন বিদ্বেষমূলক বক্তব্য। তবে আশ্রয়দাতা হলেও হাসিনার এমন বক্তব্যে দিল্লির সমর্থন নেই বলে দাবি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির। সাফ জানান, এসব বিবৃতি প্রচারে কোনো হাত নেই তার সরকারের, বরং ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করেই কার্যক্রম চালাচ্ছেন শেখ হাসিনা। দুদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দলের গণ্ডিতে সীমাবদ্ধ নয় বলে জানান মিস্ত্রি। এদিকে পূর্ব মেদিনীপুরে মন্দির পরিদর্শন শেষে বাংলাদেশ ইস্যুতে মমতা বলেন, পুরো বিষয়টিকে ইস্যু বানিয়ে দাঙ্গা তৈরির চেষ্টা করছে একটি গোষ্ঠী, আর সেই উদ্দেশ্য হাসিলে গুজব ছড়িয়ে রসদ যোগাচ্ছে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যমও। সিলেট, রংপুর, চট্টগ্রামে এই মুহূর্তে যে বিদ্রোহ শুরু হয়েছে, সেই ফেক ভিডিও চলছে। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে। টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। ঘোলাটে এমন পরিস্থিতির মাঝেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে দিল্লিতে চিরুনি অভিযানে নেমেছে পুলিশ, যা চলবে আগামী 2 মাস। এর আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সিহঁতে খালি ডকুমেণ্টখিনি চাইছে, দেউতাৰ তো মাকৰ যাক দোষে তার ভোটার কার্ড, আধার কার্ড, পান কার্ড। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।